অনেকে জিজ্ঞাসা করে যে ইরেকটাইল ডিসফাংশন কেন হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন, প্রফেসর অফ ইউরোলজি। ইরেকটাইল ডিসফাংশনটা এটা অনেক কারণে হয়, যেমন কিছু কিছু ভাগ করে বললে কিছু খাবারে, যেমন অ্যালকোহল এবং স্মোকিং, এই দুটাই প্রচণ্ড আকারে ইরেকটাইল ডিসফাংশন করে। যে কোনো ধরনের নেশা ইরেকটাইল ডিসফাংশন করে। দুইটা অসুখ, ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার, এই দুটাই ইরেকটাইল ডিসফাংশন করে। আর পরিবেশগত দিক থেকে যখন নির্ঘুম রজনী, অনেক রাত জেগে যারা কাজ করে এবং দুশ্চিন্তাগ্রস্ত বেশি থাকে এবং ওয়ার্ক লোড বেশি থাকে, তাদের ইরেকটাইল ডিসফাংশন বেশি হয়। যেমন আমাদের প্রবাসী ভাইয়েরা, তারা এই রোগে বেশি ভুগেন। এর কারণ হলো যে ওনাদের ওয়ার্ক লোড অনেক বেশি থাকে এবং পর্যাপ্ত পরিমাণে ওনাদের রেস্ট হয় না এবং নির্ঘুম রজনী ওনারা কাটান। এবং ওনাদের এই নির্ঘুম রজনী কাটানোর কারণে ওনাদের শরীরের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে। তার মধ্যে মেন একটা অংশ যে ধাক্কা দেয় এই ইরেকটাইল ডিসফাংশনে, এবং স্ত্রী থেকে বহু দূরে থাকা এবং স্ত্রীর কাছে না থাকা, এবং ফ্রিকোয়েন্টলি তারা হতাশার মধ্যে বিভিন্ন দিকে পড়েন। যেমন টাকা পয়সার স্বল্পতা থাকে, টাকা পয়সা যাদের কাছে পাঠায় তারা টাকা পয়সা মেরে দেওয়ার ধান্দা করে বেশি, এবং সবসময় একটা অনিশ্চয়তা, ওয়াইফকে রেখে গেছে, সে কি করে না করে, এই সমস্ত দুশ্চিন্তায় আমার প্রবাসী ভাইদের এই ইরেকটাইল ডিসফাংশন খুব বেশি হয়। এবং কিছু উপদেশ আমি সবসময় আমার প্রবাসী ভাইদেরকে দিয়ে আসছি যে আপনারা একটু দুশ্চিন্তা কম করবেন এবং নিজেদের খাওয়া দাওয়ার প্রতি আপনারা একটু লক্ষ্য করবেন, এবং আপনারা টাকা পয়সা একটু খরচ হলেও ফ্রিকোয়েন্টলি আপনারা দেশে এসে আপনার ফ্যামিলিকে ভিজিট করে যাবেন এবং ফ্যামিলির সাথে একটু সময় দিয়ে যাবেন। যেমন অনেকে আছে 4 বছর, 5 বছর, 6 বছর, ইভেন 10 বছর পরেও স্ত্রীর কাছে আসেন এবং দেখা করেন। এই 10টা বছর এই মহিলা কি নিয়ে থাকে, নিজেরও কাজের অভিজ্ঞতা কমে যায়। যে কোনো কাজ না করলে সেই কাজের অভিজ্ঞতা কমে যায়। এই জন্যই দেখা যায় প্রবাসী ভাইদের ইরেকটাইল ডিসফাংশন খুব বেশি হয়। এই জন্যই তাদের প্রতি উপদেশ যে আপনারা একটু ঘন ঘন আসবেন এবং কিছু খাদ্য তালিকা আছে, খাদ্য তালিকাগুলো আপনারা ফলো করবেন, এবং কিছু এক্সারসাইজ আছে যে এক্সারসাইজে ইরেকটাইল ডিসফাংশনটা কমিয়ে দেয়। এবং সবার কাছে কমন একটা উপদেশ যে কমপক্ষে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা একটা ঘুমের টাইম রাখা উচিত এবং ঘুমানো উচিত, তাহলে শরীরের ক্ষয় এবং এই ধ্বংসটা একটু কম হবে। তো সবাই একটু মেনে চলার চেষ্টা করি, তাহলে ইরেকটাইল ডিসফাংশন একটু কম হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।